সাহেমা পরদিন সকালে বৃদ্ধ সোলাইমানকে বলল, ফুপাজান, আমরা একটু অরণ্যভূমিতে ঘুরতে যাই। বৃদ্ধ রাগান্বিত হয়ে বললেন, আরে কি বলছো? তোমরা আমাদের মেহমান, আমরা তোমাদের সব প্রয়োজন পুরা করার চেষ্টা করব। সেখানে মুজাহিদরা আছে সংঘবদ্ধভাবে, তারা হয় থাকতে পারত বুঝি। সেখানে রয়েছে বড় বড় বাঘ, ভাল্লুক, সিংহ, গরিয়াল, গয়াল, শিম্পাঞ্জি, আরও কত প্রজাতির বন্য হায়না। তুমি ওখানে গিয়ে বাঘের খোরাক হবে, আমি তা কিছুতেই মানতে পারি না। দেখি মুজাহিদরা এদিকে আসে কিনা, যদি আসে তবে তোমার খোবাইবের সন্ধান নেব। বৃদ্ধ সোলাইমানের কুটিরে তাদের 3 দিন কেটে গেছে, কোনো মুজাহিদ এদিকে আসছে না। সায়মা অধীর আগ্রহে তাকিয়ে আছে গভীর অরণ্যের আঁকাবাঁকা পথ পানে। কই কোনো মুজাহিদ আসার নামগন্ধও নেই। অগত্যা মাসুমাকে বলল, কি বোন, এখন কি করতে পারি? মাসুমা বলল, এ ব্যাপারে আমি কি পরামর্শ দিতে পারি বলুন? আমার চেয়ে তো আপনিই ভালো জানেন। তবে আমার মন চায় বনের অনেক গভীরে না গিয়ে একটু ভিতরে গিয়ে দেখি কোনো সংবাদ পায় কিনা। মাসুমার কথায় সায়মা একমত হল এবং বলল, চলো, আল্লাহর নাম নিয়ে আগামীকাল সকালে বেরিয়ে পড়ি। আশ্রয়দাতা তো নিষেধ করবেনই, তাই বলি কি আমরা এভাবে দিনের পর দিন বসে থাকতে পারি? পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করে জায়নামাজে বসে সায়মা আল্লাহর দরবারে কাতর সুরে মোনাজাত করল, হে আমার মাওলা, আমাদেরকে ক্ষমা করো, তোমার মর্জি মতো চলার তৌফিক দান করো। হে আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দুশ্মনদের সাথে লড়াই করার ক্ষমতা দাও। হে আমার মাওলা, আমরা তো ঈমান আমলে, সবর ও তাওয়াক্কুলে এবং দৃঢ়তায় খুবই দুর্বল, তাই বলে তুমি আমাদেরকে ভুলে যেও না। হে আল্লাহ, তোমার দয়া, অনুগ্রহ, মদদ ও নুসরত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। হে আল্লাহ, আমার প্রাণপ্রিয় কমান্ডার খোবায়েব জাম্বুলিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার অসহায় দাসীকে পাগলের মতো আর পথে পথে ঘুরিও না। হে আল্লাহ, তোমার দাসীটির দোয়া কবুল করো। মাসুমা বসে বসে আমিন আমিন বলছিল। অতপর সোলাইমান পত্নী বৃদ্ধা মহিলাকে বলল, ফুপু আম্মা, আমরা একটু পরে বাইরে যাব। বৃদ্ধা চোখ দুটি কপালে তুলে বললেন, আরে কি বলছো? কোথায় যাবে? দূরে যাসনে কিন্তু। তারপর বৃদ্ধা কয়েকটি রুটি আর মেষের দুধ এনে বললেন, বাছারা, নাস্তা করে নাও। সায়মা মাসুমাকে নিয়ে নাস্তা করে ঘটক দুটিকে নিয়ে বেরিয়ে পড়ল। বৃদ্ধা বাড়ির বাইরে এসে অপলক নেত্রে অশ্বারোহীদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই উভয়ে জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করল। ঘন জঙ্গল, চারদিকে কণ্টক ও লতা গুল্মে ভরপুর। গাছের ডালপালা এড়িয়ে সামনে অগ্রসর হওয়া দুষ্কর। কাঁটারা আঘাতে আঘাতে কেবলই তাদেরকে বিরক্ত করে তুলল। ডালপালা ও পত্রাঘাতে অতিষ্ঠ হয়ে অশ্বগুলো গতিহীন ও অচল হয়ে গেল। সায়মার কোমল হৃদয়ে ক্ষীণ আশার প্রদীপ মিটমিট করে জ্বলছে। হয়তো এই অরণ্যেই খোবাইবের সাক্ষাৎ মিলবে। সায়মা মনে মনে ভাবছিল, আমি তাকে তালাশ করতে এতদূর পথ আসব তা তো খোবাইব কল্পনাও করেনি। আমাকে যখন দেখবে সৈনিক বেশে, তখন খোবাইব সেদিনের মতো দৌড়িয়ে পালাতে উদ্যত হবে। তখন আমি পিছন থেকে ডাকব, খোবাইব ভাইয়া, খোবাইব ভাইয়া, আমি সায়মা, পলাতককে গ্রেফতার করে নিতে এসেছি। দাঁড়াও, দাঁড়াও, না হয় গুলি চালাবো কিন্তু। আমার কণ্ঠ খোবাইবের কাছে বহু দিনের পরিচিত, তাই সে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখবে আমি পশ্চাতে ঘোড়ার পিঠে উপবিষ্ট। তখন 4 চোখের মিলন ঘটবে, কি মজাটাই না হবে তখন। তারপর দুজনে বসে আলাপচারিতায় মশগুল হব। অতিরিক্ত একটা মজা হবে, আমি অশ্ব চালনা শিখেছি। সে তো আমার মতো দৌড়াতে পারবে না, এখানে সে আমার নিকট অবশ্যই পরাজিত হবে। ইস, কি মজাই না হবে। সায়মা মনে মনে খোবাইবের সাক্ষাৎ পেয়ে কি বলবে, কি করবে ঠিক করে নিচ্ছে। ঘটক আঁকাবাঁকা পথে মন্থর গতিতে চলতে চলতে অরণ্যের কয়েক মাইল ভেতর প্রবেশ করেছে। এখনো কোনো কুল কিনারা নেই। এতক্ষণে সূর্য মাথার উপর উঠে এসেছে। ক্ষুদ পিপাসায় কাতর হয়ে পড়েছে। অনেকটা বিরক্ত, ক্লান্তি বোধ করছে, কিন্তু বলার সাহস হচ্ছে না। আরও একটু পথ অতিক্রম করে ছোট্ট একটি ময়দান দৃষ্টিগোচর হল। জায়গাটা বেশ পরিচ্ছন্ন।
এখানে মানুষের হাত লেগেছে তার বেশ প্রমাণ পাওয়া যায়। কে বা কারা লতাপাতা কেটে পরিষ্কার করেছে, তাঁবু টানানোর আলামতও রয়েছে। মনে হলো সারিবদ্ধভাবে 3টি তাঁবু রচনা করা হয়েছিল। পার্শ্বে একটি পরিত্যক্ত উনুনও বিদ্যমান। এটা হয়তো মুজাহিদদের বা বন দস্যুদের দখলে ছিল। যে কোনো কারণে এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই স্থান ত্যাগ করে হয়তো আশপাশের কোনো স্থান বেছে নিয়েছে। সাইমা অশ্ব থেকে অবতরণ করে উক্ত মাঠে পায়চারি করছে। মাসুমাও সাইমার পিছু পিছু। এক পর্যায়ে মাসুমা বলল, আপামনি, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, চলো না কিছু আহার করে নেই। সাইমা হঠাৎ চমকে উঠে বলল, আরে এখানে খাবার পাবে কোথায়? মাসুমা বলল, আসার পথে বুড়িমা কয়েকটি জবের রুটি ও কিছু গোস্ত দিয়েছিলেন। মাসুমার কথা শুনে সাইমা খুশি হয়ে মাঠের এক পার্শ্বে বসে গেল। মাসুমা রুটিগুলো বের করে সামনে হাজির করল। তারপর দুজনে রুটি খেয়ে পানি পান করে জঠর জ্বালা কিছুটা নিবারণ করল এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। এদিকে নামাজের সময় হয়ে গেছে। উভয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করল। নামাজ সমাপন করে মাসুমা সাইমাকে জিজ্ঞাসা করল, আপামনি, সময় তো অনেক হয়ে গেছে, আপনার খোবাইবের তো সন্ধান পাওয়া গেল না। এখন কি করা যায়? আমরা যদি আবার বৃদ্ধ সোলাইমানের কুটিরে ফিরে যাই তবে তো এখনই যেতে হয়। এখনও যদি ফিরি তবুও সন্ধ্যার আগে গন্তব্যে পৌঁছাতে পারব না। অন্যথায় রাস্তায় যদি রাত হয়ে যায় তবে বিপদের সীমা থাকবে না। ঘোড়াসহ বাঘের উদরে যেতে হবে। আমরা যে স্থানে অবস্থান করেছি এই স্থানটিও আমাদের জন্য মোটেই নিরাপদ নয়, কারণ এখানে যে মানুষ বসবাস করছে এতে তো কোনো সন্দেহ নেই। এটা যদি বন দস্যুদের আস্তানা হয়ে থাকে তবে আমাদের বিপদের আশঙ্কা রয়েছে, কারণ আমরা মাত্র 2 জন, ওরা সংখ্যায় বেশি। ওদের সাথে লড়াই করে টিকে থাকা কঠিন হবে। আমাদের গোলাবারুদ অত্যন্ত সীমিত আর ওদের গোলাবারুদ পর্যাপ্ত। আর এটা যদি মুজাহিদদের আস্তানা হয়ে থাকে তবু আমাদের জন্য বিপজ্জনক, কারণ লাল ফৌজ মুজাহিদদের চিরশত্রু। আমরা সৈনিকের পোশাক পরে এসেছি। ওদের যদি এই পোশাক দৃষ্টিগোচর হয় তবে দূর থেকে নির্বিচারে ফায়ার আরম্ভ করবে, আমাদের পরিচয় দেওয়ার আগেই কাবু করে বসবে। কাজেই আমাদেরকে খুব ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে। সাইমা মাসুমার যুক্তিগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগল। কিছুক্ষণ অবনত মস্তকে চিন্তা করে বলল, সত্যিই বোন, তোমার যুক্তিগুলো একেবারেই অকাট্য। ভাবাবেগে কোনো কিছু করতে নাই, জোশের সাথে হুঁশও রাখতে হয়। শুধু জজবা দ্বারা কাজ করে কামিয়াব হওয়া যায় না। আগপাচ চিন্তা করে ফলাফল কি হতে পারে এসব বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অন্যথায় কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। শুকরিয়া, তোমাকে আল্লাহ শুভবুদ্ধির পুরস্কার প্রদান করুন। আল্লাহ ইহকালে ও পরকালে তোমাকে সফলতা দান করুন। তোমাকে আজ আমি একজন সিপাহ সালারের মর্যাদায় পাচ্ছি। তোমার বুদ্ধির প্রখরতা আরও বৃদ্ধি পাক। দিনের জন্য তোমার জ্ঞান বুদ্ধি ব্যয় হোক। উভয়ে পরামর্শ করে বৃদ্ধ সোলাইমানের কুটিরে ফিরে আসার সিদ্ধান্ত নিল। ঘোড়া দাবড়িয়ে ফিরে চলল 2 তরুণী সৈনিক। গহীন বন, ঘটক সামনে এগোতেই পারছে না, কেবলই থেমে যাচ্ছে। ভাবতেই গা শিউরে ওঠে। অশ্বের ক্ষুরধ্বনিতে বন্য হায়নারা হুমড়ি খেয়ে ছুটে পালাচ্ছে। মনে হচ্ছে বন জঙ্গল মারিয়ে ভেঙে একাকার করে দিচ্ছে। তরুণীদয়ের শরীর ভয়ে কাঁপছে। হায় আল্লাহ, এই বুঝি আমরা বাঘের মুখে যাচ্ছি, এই বুঝি জীবনের জবনিকা টানছি। এসব ভয় তাদের তাড়া করছে। দিক হারিয়ে কোন দিকে ছুটে চলছে তাকেও ঠাহর করতে পারছে না। মাসুমা পশ্চাৎ দিক থেকে ডেকে বলছে, আপামনি, আমরা কোথায় যাচ্ছি? আগে তো এ ধরনের বৃক্ষরাজি দেখিনি, মনে হচ্ছে পথ হারিয়ে অন্য কোনো পথে চলছি। হঠাৎ বাঘের হুঙ্কার মাটি কাঁপিয়ে তুলেছে। মাসুমার ডাক শুনে সায়মা ঘোড়া থামিয়ে একটু দাঁড়ালো। মাসুমা সায়মার পার্শ্বে চলে আসলো। সায়মা মাসুমাকে উপদেশ করে বলল, হা বোন, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, যাব কোন দিকে? তোমার কি মনে হয়? মাসুমা কাঁদো কাঁদো সুরে বলল, আপামনি, আমিও তো বুঝতে পারছি না কোন দিকে যাব বা কোন দিকে গেলে গন্তব্যে পৌঁছতে পারব। হায় আল্লাহ, আমাদের প্রতি একটু কৃপা দৃষ্টি নিক্ষেপ করো।
অশ্ব দুটি ভয়ে মাঝে মধ্যে কান দুটি খাড়া করে দাঁড়িয়ে যায়। বিপদাশঙ্কায় সায়েমার অন্তর ভারাক্রান্ত হয়ে ওঠে। বেলা বেশি নেই, হয়তো 1.5-2 ঘন্টার মধ্যেই দিনমণি হারিয়ে যাবে। সায়েমা নিরুপায় হয়ে বলল, কাঁদিস নে বোন, আল্লাহকে স্মরণ কর। এ বিপদ থেকে একমাত্র আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন। চল এবার ডান দিকে অশ্ব হাঁকিয়ে এগিয়ে যাই, দেখি কোনো উপায় হয় কিনা। আমরা আবার অশ্ব ঘুরিয়ে সোজা ডান দিকে অগ্রসর হতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে নামাজের জন্য একটু বিরতি নিয়ে পূর্বের ন্যায় তায়াম্মুম করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করলাম। হে রহমানুর রহিম আল্লাহ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সকলে যার যার আশ্রয়স্থল খুঁজে নিচ্ছে। একমাত্র আমরাই পথ হারা অবস্থায় কুলহীন বিজন বনে ঘুরে বেড়াচ্ছি। তুমি এই অবলাদের প্রতি দয়া করো। তোমার কঠিন পরীক্ষায় তোমার সাহায্য ছাড়া পরিত্রাণ পেতে পারব না। অতএব তুমি অসহায়ের প্রতি রহম করো। দোয়া শেষে আবার অশ্বে আরোহণ করে 2 যুবতী নিরুদ্দেশে পাড়ি জমালো। দিনমণি তার গতিতে চলছে। সন্ধ্যা নেমে আসার আর বাকি নেই, কিন্তু সন্ধ্যা আসার পূর্বেই যেন আবছা আবছা আধার নেমে এলো। গহীন বনে এরকমই হয়ে থাকে। বেশ কিছু দূর রাস্তা অতিক্রম করতে না করতেই 5-7টি ছায়ামূর্তি পালিয়ে যেতে দেখল। সায়েমা চমকে দাঁড়ালো। মাসুমাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, কিছু দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, কয়েকটি ছায়ামূর্তি ক্ষিপ্র গতিতে ওদিকে দৌড়িয়ে গেল। ওদেরকে মুজাহিদ বলে মনে হয়েছে? জিজ্ঞাসা করল সায়েমা। না, তাদেরকে মুজাহিদ বলে মনে হয় না। এতদূর কোনো কাঠুরিয়াও আসতে পারে না, হয়তো বনদস্যু হবে। বৃদ্ধ তো বলেছিলেন এ বনে মুজাহিদ, বনদস্যু, হিংস্র প্রাণীদের বসবাস। মনে হয় এরা ডাকাত দলই হবে। সায়েমা মাসুমাকে নির্দেশ দিল, কাঁধ থেকে অস্ত্র নামিয়ে ফায়ার পজিশনে চলো। যে কোনো মুহূর্তে ফায়ার করা লাগতে পারে। খুব সতর্ক অবস্থায় থাকো, চোখ কান জাগ্রত রাখো। ভয় ভীতি অন্তর থেকে ঝেড়ে ফেলো। আল্লাহর উপর পূর্ণ ভরসা করো। অস্ত্র কিছু করতে পারবে না, একমাত্র আল্লাহ সব কিছু করতে পারেন। এ সমস্ত উপদেশ শুনে আরও একটু অগ্রসর হয়ে দেখে সারিবদ্ধভাবে 2টি তাঁবু সাজানো। এর ভিতর রয়েছে কাষ্ঠ নির্মিত বড় বড় 2টি বাক্স, উভয়টি তালাবদ্ধ। তাছাড়া ছোরা, লাঠি, চাকু, ডেগার, 2টি পাইপ গান, 3টি পিস্তল, 90 রাউন্ড গুলি তাঁবুর একপার্শ্বে ত্রিপলের নিচে পড়ে আছে। সায়েমা এসব সামানা দেখে অনুমান করেছে যে এগুলো মুজাহিদদের নয়, বনদস্যুদের হাতিয়ার। সায়েমা তাড়াতাড়ি বাক্সের তালা ভেঙে দেখে অনেক স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, ঘড়ি ও কাপড় চোপড়। এতে তার বিশ্বাস আরও দৃঢ় হল। এগুলো গ্রামগঞ্জ থেকে ডাকাতি করে আনা সম্পদ। আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকার মালামাল। এগুলো ছাড়াও জমির দলিলপত্র, ব্যাংকের কাগজ ইত্যাদি রয়েছে। সায়েমা দলিলপত্রগুলো পড়ে বিভিন্ন জনের নাম ও বিভিন্ন এলাকার ঠিকানা জানতে পারল। তাছাড়া একটি চরমপত্র উদ্ধার করেছে। তাতে লেখা ছিল, অপারেশন গ্রুপের পক্ষ থেকে বণিক সমিতির চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন সাহেবের নিকট চরমপত্র। জনাব আলতাফ সাহেব, আশা করি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভালো আছেন। প্রসংবাদ এই যে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনার প্রতি মাসে আয় প্রায় 50,000 টাকা। এই টাকাগুলো আপনি একাই ভোগ করছেন। আবার এটাও শুনেছি আপনি নাকি প্রতি মাসে 10,000 টাকা মুজাহিদদেরকে দান করেন। যেহেতু আপনি একজন বিরাট ব্যবসায়ী ও দানবীর, সেহেতু আমরা আপনার নিকট নগদ 2 লক্ষ টাকা দাবি করছি। আর প্রতি মাসের 1 তারিখে 10,000 টাকা করে আমাদেরকে নিয়মিত দিতে হবে। 2 লক্ষ টাকা আগামী শনিবার বিকাল 3টায় বাস স্ট্যান্ডের উত্তর পার্শ্বের লিঙ্কনের পান দোকানে রেখে দেবেন। তা না হয় আপনার স্কুল পড়ুয়া 8 বছরের ছেলেকে অপহরণ করা হবে, অথবা এ মাসের যে কোনো দিন আপনাকে রক্তাক্ত অবস্থায় বালিশ ছাড়া শুইয়ে রাখা হবে। এখন চিন্তা করে কাজ করুন। এর চেয়ে 1 ঘন্টা সময়ও বাড়ানো যাবে না। নির্দেশ মতো কাজ না করলে ফল ভোগ করতে হবে। ইতি অপারেশন গ্রুপ। পত্রটি পাঠ করা শেষ করতে না করতেই মাসুমা বলে উঠল, আপামনি, এরা তো হাইজ্যাক পার্টি। মাঝে মধ্যে খবরের কাগজে আসে অমুক ব্যক্তির নামে বেনামে চিঠি দিয়েছে টাকার জন্য, আবার ছেলে মেয়ে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এরা তো ওই পার্টি। ওরা আমাদেরকে দেখে মনে করেছে বনে সেনা অভিযান নেমেছে, তাই দেখার সাথে সাথে পালিয়ে গেছে। এখন এসব মালামাল কি করা যায় তা চিন্তা করুন।
সায়মা বলল, তুমি ঠিক ধারণাই করেছ বোন। এরা নিরীহ মানুষের মালামাল ডাকাতি করে এখানে আশ্রয় নেয়। এটাই তাদের আস্তানা। আমাদের এখানে দেরি করা ঠিক হবে না। চলো মালগুলো নিয়ে দ্রুত কেটে পড়ি। তারপর যদি কোনোদিন সম্ভব হয় ওই সমস্ত ঠিকানায় পৌঁছে দেব, আর যদি সম্ভব না হয় তবে জিহাদের ফান্ডে জমা দিয়ে দেব। মালগুলোর 2টি পুঁটলি তৈরি করো। সায়মার কথা মতো মাসুমা মালগুলোর 2টি পুঁটলি করল। সায়মা মাসুমাকে ডেকে বলল, আর এক মুহূর্তও দেরি নয়। ওরা যে দলবল সহ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। জলদি চলো। এই বলে উভয়ে নিজ নিজ অর্শে আরোহণ করে সামনে চলতে লাগল। কোথায় যাবে, কি করবে তা ভেবে পাচ্ছে না, তবু আনমনে সামনে অগ্রসর হতে লাগল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে সূর্য ডুবুডুবু করছে। ভয়ে তাদের শরীর কাঁপছে। আরও একটু অগ্রসর হয়ে মাগরিবের নামাজ আদায় করে সায়মা মাসুমাকে বলল, বোন, এমন জজবা নিয়ে গহীন অরণ্যে প্রবেশ করা আমাদের উচিত হয়নি। জীবনের ভুলগুলোর মধ্যে এটাই হলো উল্লেখযোগ্য। যে বনের কোনো কুল কিনারে নেই তা পাড়ি দেয়া এত সহজ নয়। বন্য হায়নারা জঠর জ্বালা নিবারণ করতে এতক্ষণে নিজ নিজ বলয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই শোনো, বাঘের হুঙ্কার, সিংহের গর্জন, শিয়ালের হুক্কা হওয়া, বন বাদুড়ের পাখার পতপত ধ্বনি আর হরিণের কণ্ঠের বাঁশুরির সুরলহরী। মাসুমা ভয়ে সায়মাকে জড়িয়ে ধরল। তার অন্তরাত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। কমলমতি মাসুমার কুসুম কমল গণ্ডদেশ পাংশু রং ধারণ করল। ভাগ্য বিড়ম্বনায় ক্ষুধার্ত বাঘ পালের মধ্যে গভীর অরণ্য দেশে 2টি যুবতী থরথর করে কাঁপছে। তাদের ছাতি ফেটে চৌচির হওয়ার উপক্রম হায়নাদের ভয়ে। এই বুঝি ধরবে, এই বুঝি ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। উভয়ের আঁখি যুগলে অশ্রুর রেখা দেখা দিল, যেন লোকচক্ষুর অন্তরালে ভূগর্ভের প্রবাহিত ফল্গুধারা, বেদনার উৎসধারা সতত প্রবাহমান। মাসুমা জীবনের একটি দিনও তার মাকে ছাড়া কাটেনি। মাকে ছাড়া একাকী কখনো তার মামা বাড়িও যায়নি। মায়ের পাশে রাত যাপন করতেই সে অভ্যস্ত। কিন্তু আজ দিনের রাস্তায় সব আরামায়েশ বিসর্জন দিয়ে গভীর অরণ্যবাসে আসতে হল। জীবনের কি নির্মম পরিহাস। সায়মা মাসুমার বেদনা এবং মনোকষ্ট বুঝতে পেরে খানিকটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল এবং বলল, আমার বিপদের সাথী, বোন আমার। জীবন আজ অন্ধকারাচ্ছন্ন, বিষাদগ্রস্ত, দুর্বিষহ। আশৈশব যাকে প্রাণের চেয়ে ভালোবেসেছিলাম তাকে আজ হারাতে বসেছি। অন্তরাজ নৈরাশ্যের তরঙ্গে দোল খাচ্ছে। অসহনীয় বেদনা আর যাতনা হৃদয়ের কানায় কানায় ভরপুর। ব্যর্থ প্রেমের নিষ্ঠুর কষাঘাতে কোমল বক্ষ ভেঙে চুরমার হতে যাচ্ছে। এ বয়সে এত ব্যথা বুকে নিয়ে বেঁচে থাকার সার্থকতা কি? নামাজান্তে বিশ্রাম নিয়ে যুবতীদ্বয় আবার ঘোড়া হাঁকায়। বন জঙ্গল কাটা গুল্মের ভেতর দিয়ে দ্রুত অগ্রসর হতে বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার, তবুও চলছে। রাত ক্রমশ গভীর হচ্ছে, ভয়ও বাড়ছে। বন্য হায়নাদের শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। আধার দেখে আধারও যেন ভয় পায়। দুহাত দূরের কোনো বস্তুও দৃষ্টিগোচর হয় না। হিংস্র প্রাণীদের তর্জন গর্জনে অশ্ব 2টি ভয় পেয়ে ছুটে পালাতে চায়। মাসুমা বলল, আবামনি, কোন সময় জানি সাওয়ারি সহ আমরা ক্ষুধার্ত শার্দুলের উদরস্থ হই। জলদি চলো, দেখি কোনো অরণ্য বস্তি বা কাঠুরিয়া কুটিরের সন্ধান পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি চলো, বেশি বেশি জিকির করো। দুশ্মন ও জন্তু জানোয়ারদের আক্রমণ থেকে তারা আত্মরক্ষার জন্য চেম্বারে গুলি ভরে নেয়। সায়মা মাসুমাকে বলল, বোন, খুব সতর্ক থাকবে। আল্লাহ না করুন যদি কোনো বিপদ দেখো তবে চোখের পলকে ট্রিগার টেনে ধরবে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু কারো কাছে আত্মসমর্পণ করব না। বুঝতেই পারছো বন্দি জীবনের অবস্থা কী দাঁড়াবে। যথাসাধ্য একসাথে থাকার চেষ্টা করবে। এ গভীর অরণ্যে একজনকে যেন অপরজন হারিয়ে না ফেলি। এভাবে চলতে চলতে তারা আরও প্রায় 4-5 কিলোমিটার পথ অগ্রসর হল। মাঝে মাঝে 2-1টি প্রাণী তাড়িত শশক শাবকের মতো প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে বন জঙ্গল মারিয়ে। এতে অশ্ব 2টি ভয়ে কাঁপছে। হঠাৎ কোনো এক অদৃশ্যের বলে ঘোড়া দিকবিদিক ছুটতে থাকে। অনেক চেষ্টা করে ঘোড়ার গতিরোধ করতে পারছে না তারা। মনে হলো কে যেন পেছনে তাড়া করছে। মাসুমা গুলি করার অনুমতির অপেক্ষা করছে, কিন্তু সায়মার পক্ষ থেকে কোনো অনুমতি পেল না। অশ্বের এলোপাতাড়ি ছোটাছুটির দরুন তারা ঘোড়ার পৃষ্ঠদেশে বসে থাকতেই পারছে না।
তবু দুপা চেপে এবং অলকগুচ্ছ খুব মজবুতভাবে আঁকড়িয়ে ধরে রাখল। কাঁটার আঁচড়ে আঁচড়ে অশ্বের দেহ ক্ষতবিক্ষত, উভয়ের জামা কাপড় ছিঁড়ে বিনাশ। এখন আর ঘটক চলতে পারছে না। ক্লান্তিজনিত দুর্বলতার সাথে ক্ষুৎপিপাসায় অস্থিরতা এবং বিপদাশঙ্কা একসাথে যোগ হয়ে অশ্ব ও মানুষের অবস্থা খুবই শোচনীয় রূপ ধারণ করেছে। অশ্ব দুটি কাঁপতে কাঁপতে থেমে গেল, আর এক পাও সামনে অগ্রসর হতে পারছে না। সাইমা ও মাসুমা অশ্বপৃষ্ঠ হতে অবতরণ করার পর অশ্ব দুটি মাটিতে লুটিয়ে পড়ল। শ্রমক্লান্ত ঘটক দুটির দিকে তাকিয়ে দেখল মুখগহ্বর এবং নাসারন্ধ্র থেকে প্রচুর ফেন পুঞ্জ নিঃসরণ হচ্ছে। সাইমা বুঝতে পারল না কেন এমনটি হলো। মাসুমা বলল, আপামনি, এ মুহূর্তে যদি এদেরকে পানি পান করানো না যায় তবে এদের বাঁচানো যাবে না, আমরাও বাহন হারা হয়ে পড়ব। এই জায়গাটার পানির সন্ধান করা খুব কঠিন। মাসুমা আল্লাহর উপর ভরসা করে বলল, আপা, আপনি এখানে দাঁড়ান, আমি দেখি পানির কোনো খোঁজ পাই কিনা। এই বলে মাসুমা পানির সন্ধানে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটির পর প্রবাহিত পানির এক প্রকার কলকল ধ্বনি মাসুমার কানে এসে বাজল। আনন্দে নেচে উঠল মাসুমার মন। কলধ্বনির সুর ধরে একটু এগিয়ে যেতেই দেখতে পেল মধুর তানে আপন গতিতে বইছে এক ঝর্ণাধারা। এখন পানি কিসে করে নেওয়া যায় তা নিয়ে ভাবছে। হঠাৎ মনে বুদ্ধি আঁটল, ভাবনা কিসের? কয়েক লিটার পানি তো আমার হেলমেটে করেই নেওয়া যায়। তাছাড়া কোটি দেশেও তো পানির বোতল আছে, তাতেও প্রায় 1 লিটার পানি ধরবে। মাসুমা প্রথমে কয়েক আজলা পানি পান করে নিল, তারপর বোতল ও হেলমেটে পানি ভর্তি করে দ্রুত পদে অশ্বের নিকট গেল। অশ্ব দুটি পাগুলো কেবলই আছড়াচ্ছে। সাইমা পার্শ্বে দাঁড়িয়ে কাঁদছে। মাসুমা তাড়াতাড়ি করে ঘোড়ার মুখগহ্বরে পানি ঢালতে লাগল। ঘটক মুখ নেড়ে নেড়ে পানি পান করতে লাগল। পানি শেষ হলে পুনরায় পানি নিয়ে আসলো। এভাবে কয়েকবার পানি পান করানোর পর ঘোড়া শোয়া থেকে উঠে দাঁড়ালো। অশ্ব দুটি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ঘাড় নাড়িয়ে সাইমা ও মাসুমার দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে রইল। সাইমা ও মাসুমা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গাছের লতাপাতা আহার করছিল। সাইমা মাসুমাকে বলল, দেখো বোন, আমরা তো কিছু না কিছু আহারাদি করেছি, পানি পান করেছি, তাই ক্ষুধায় একেবারে ধরাশায়ী হয়নি, কিন্তু ঘোড়া দুটো তো কিছুই খেতে পারেনি, তাই এত দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর অপার অনুগ্রহে ওরা মরতে বসেও বেঁচে গেল। জামিনের 2/3 পেরিয়ে গেছে। প্রভাত হওয়ার তেমন বাকি নেই। শেষ রজনীর পাখিরা শুভে সাদেকের আগমনী বার্তা শুনিয়ে গেল। উষ্ণ বায়ুপ্রবাহ বন্ধ হয়ে গেছে খানিক আগে, এখন প্রবাহিত হচ্ছে হিমপ্রবাহ। পাহাড়ি এলাকায় এমনটি হয়ে থাকে। প্রকৃতি নিদ্রাপুরে অচেতন। শুধু বনমোরগ ও পাক পাখালিরা ভোরের আগমনী গান আরম্ভ করেছে। পাখির কলকাকলিতে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলেছে। আধার কেটে আলো প্রকাশ পাচ্ছে। এতে যুবতীদ্বয়ের আনন্দের সীমা রইল না। নিশাবসানের সাথে সাথে উভয়ে ফজরে নামাজ আদায় করে আল্লাহর শুকর আদায় করতে লাগল। কাঁচা সোনালি রোদ পত্রপল্লবের ফাঁক দিয়ে উঁকি মেরে যেন 2 যুবতীকে দেখছিল। নিশি কেটে ভোর হয়েছে। সাথে সাথে কেটে গেছে সংকটময় পূর্ণ সময়। এটা সত্যি আনন্দের বিষয়, কিন্তু সাইমার অন্তরে খুশির কোনো আলামতি নেই। কারণ এত পেরেশানির পরও খোবায়েবের সন্ধান পেল না। দুঃখ ও বেদনায় জীবন ওষ্ঠাগত। কষ্ট ও পেরেশানির কষাঘাতে তার অপরূপ সৌন্দর্য যেন ম্লান হতে চলেছে। সে দীপ্তিমান নয়নের চটুল চাহনি নেই রূপের বাহার। অকালে হারিয়ে যাচ্ছে নিবিড় কৃষ্ণ কুন্তল দামের অপরূপ শোভা, কুহকিনীর মাধুর্য। এক কথায় বলতে গেলে যুবতীর যৌবন কুসুম ফুটতে না ফুটতেই শুকিয়ে যাবার উপক্রম। কুসুম কোরকে বিষাক্ত কীট প্রবেশ করে যেন দিন দিন ধ্বংস করতে থাকে, তেমনিভাবে সায়মার অন্তরেও খোবায়েবের বিরহ বেদনা প্রবেশ করে শেষ করে দিচ্ছে। যুবতীর মলিন বেশ, রুক্ষকেশ, অবলম্বনহীন দেহবল্লরী ভেঙে যেন অস্থিরতায় প্রান্তসীমায় উপনীত। পথহারা যুবতীদ্বয় সূর্যোদয় দেখে দিক নির্ণয় করছে। ইশরাকের নামাজ আদায় করে আবার ঘটককে দ্রুত গতিতে হাঁকাতে লাগল। এখন অরণ্য অনেকটা হালকা হয়ে এসেছে। মনে হচ্ছে হালকা হতে হতে হয়তো গ্রামে এসে মিশেছে। এভাবে চলতে চলতে দুপুর 12টার দিকে তারা একটি পল্লীর সন্ধান পেল।
পল্লীবাসীরা দুজন সৈন্যকে দেখে ভয় পেয়ে গেল। সায়মা তাদের মন থেকে ভয় দূর করার জন্য তাদের সঙ্গে কোমল ব্যবহার করতে লাগল। সায়মা এক যুবককে কাছে রেখে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, তোমাদের এই পল্লীর সর্দারের নাম বলতে পারো কি? যুবক উত্তর দিল, আমাদের পল্লীর সর্দারের নাম শ্রীনিধি নিনাল তুঙ্গা। তোমরা জাতিতে কি? আমরা বৌদ্ধ। এ বৌদ্ধ বিহারের নাম মাসুমা ও নাইমা অনেক আগেই শুনেছে। মাসুমা বলল, আমাদেরকে পল্লী সর্দারের বাড়ি নিয়ে চলো। যুবক আগে আগে হেঁটে চলেছে। সায়মা ও মাসুমা যুবকের পিছু পিছু যাচ্ছে। কয়েকটি বাড়ি পার হতেই পল্লী সর্দারের বাড়ি এসে হাজির। সর্দারজি বাড়ির বাইরে এসে কুশল বিনিময় করে তাদের বসার ব্যবস্থা করলেন এবং খাবারের আয়োজনে চলে গেলেন। চাকর বন্দায় করে পানি নিয়ে এলো। হাত মুখ ধুবে উভয়ে মেহমানখানায় গিয়ে বসল। সর্দারজি খুব তাড়াহুড়া করে কিছু খাবারের ব্যবস্থা করলেন। দুজনে খানা খেয়ে জোহরের নামাজ আদায় করল। নামাজ শেষে সায়মা পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি, লোকজনদের অবস্থা জানতে চাইলে সর্দারজি সব কিছু খুলে বললেন। কথা প্রসঙ্গে সর্দারজি চুরি ডাকাতির কথাও বললেন। সায়মা উদ্ধারকৃত মালগুলো পল্লী সর্দারের হাতে তুলে দিয়ে বলল, মনে হয় এগুলো এই এলাকার সম্পদ হবে। আমানতদারের সাথে এগুলো প্রকৃত মালিকদের হাতে পৌঁছিয়ে দেবেন। গাটুরি খুলে সর্দার অবাক হয়ে গেলেন। এত কাঁচামাল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার! সর্দার তার এক চাকরকে ডেকে বললেন, আশপাশের গ্রামে কারো বাড়িতে ডাকাতি হয়েছে কিনা এবং রাস্তা থেকে কারো মালামাল ছিনতাই হয়েছে কিনা খোঁজ নাও, আর সবাইকে বলে দাও দুপুর 2টার মধ্যে আমার বাড়িতে আসতে। চাকর সংবাদটা মুহূর্তের মধ্যেই পৌঁছে দিল। লোকজন 2টা বাজার পূর্বে এসে হাজির হল। তাছাড়া দর্শকের সংখ্যাও ছিল অনেক। সর্দার কিভাবে মালগুলো হস্তান্তর করবেন তা ভেবে পাচ্ছিলেন না। তিনি সায়মাকে বললেন, স্যার, আপনি নিজ হাতে এগুলো দিয়ে দিন। সায়মা সর্দারজির নিকট দুজন শিক্ষিত মুরব্বী গোছের লোক চাইলে সর্দার দুজন মুরব্বীকে ডেকে পাঠালেন। সায়মা মাসুমাকে বলল, তুমি একজন একজন করে ছাড়বে, ক্লাসিনকপ দিয়ে দাঁড়িয়ে যাও। সর্দার নাম ডাকলেন। মাসুমা ঘরের ভেতর ঢোকার অনুমতি দিলে লোকজন এক এক করে ঘরে ঢোকে। এরপর সকলের উপস্থিতিতে সায়মা জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী, মেয়ের অথবা পুত্রবধূর যে অলঙ্কার ডাকাতি হয়েছে তা কোনটি? তখন হাত দিয়ে সব তালাশ করে দেখায় এইটা। তখন উক্ত ব্যক্তির বউ, স্ত্রী বা মেয়েকে আনা হয় এবং বলা হয়, তোমার অলঙ্কারটি বেছে বের করো। উভয়ের অলঙ্কার দেখানো অলঙ্কার যদি মিলে যায় তবে তাদেরকে সেই অলঙ্কার দিয়ে দেয়া হয়। এভাবে যতটুকু সম্ভব যাচাই বাছাই, সাক্ষ্য প্রমাণসহ কাপড় চোপড়, ঘড়ি, চশমা, অলঙ্কার আদি মালিকের হাতে পৌঁছে দেয়া হয়। এদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে। সায়মা মাসুমা নামাজ আদায় করে নিল। উভয়ের নামাজ পড়া দেখে সর্দার সহ গ্রামের লোকজন বলাবলি করতে লাগল, তাহলে এরা মুসলমান? নমুসলিমরাও এসেছিল উক্ত অনুষ্ঠানে। এরা সবাই এসে বলল, আমরাও মুসলমান। তাদের চেহারায় মুসলমানের কোনো নিদর্শন না থাকায় মাসুমা প্রশ্ন করল, তোমাদেরকে তো মুসলমান বলে মনে হয় না? একজন উত্তর দিল, আজ 2 দিন হলো আমরা মুসলমান হয়েছি। একজন যুবক মুসাফির ঘোড়া হাঁকিয়ে আমাদের এদিকে এসেছিলেন। তার কথাবার্তা শুনে আমরা 17 জন লোক ইসলাম গ্রহণ করেছি। সায়মা জিজ্ঞাসা করল, আপনারা কি সেই মুসাফিরের নাম বলতে পারেন? তারা বলল, জি, তার নাম খোবায়েব, বড় ভালো মানুষ তিনি। খোবায়েবের নাম শুনে সায়মা চমকে উঠল। হৃদয়ে আশার আলো প্রজ্বলিত হয়ে উঠল। তারপর আবার জিজ্ঞাসা করল, তার কোনো খোঁজ কি আপনাদের কাছে আছে? তিনি কোথায় থাকেন বা কি বলতে পারেন? তারা বলল, না, অত কিছু তো জানি না, তবে এখানে তিনি আবার আসবেন বলে ওয়াদা দিয়ে গেছেন। তাকে ঘোড়া হাঁকিয়ে বনের পথে যেতে দেখেছি। মাসুমা সায়মাকে বলল, বোন, আমাদের এখানে 2-4 দিন অপেক্ষা করা উচিত। এর মধ্যে হয়তো খোবায়েব ভাইয়া আসতেও পারেন। সায়মা মাসুমার কথায় রাজি হল।